আহ্বায়ক কমিটি, মামুন মাহমুদ আহ্বায়ক, দীপু ভূঁইয়া যুগ্ম আহ্বায়ক, রাজীব যুগ্ম আহ্বায়ক, এরা স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন, এবং টুটুল যুগ্ম আহ্বায়ক এদের নেতৃত্বে গঠিত হয়েছে। জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার এই নেতৃত্বের উপর নারায়ণগঞ্জ জেলা এবং বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড গুরুত্বপূর্ণ আস্থা রয়েছে। এরা প্রত্যেকেই এক সময় অঙ্গ সংগঠন এবং নানাবিধ দায়িত্বে, কেউ থানার দায়িত্বে, কেউ জেলার দায়িত্বে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। আপনারা জানেন আমরা একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ অধ্যায় পার হয়ে নতুন অবস্থায় এসে পড়েছি। এক সময় ছিল না, এক সময় আমরা গণতন্ত্রের চর্চা করতে পারতাম না, অনুশীলন করতে পারতাম না, আমরা সভা সমাবেশ করতে পারতাম না। সব সময় গুম খুন গুপ্ত হত্যার ভয়ে আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে হয়রানি নিপীড়ন এবং তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা এই পর্যায়ে অতিক্রম করে এক ভয়ঙ্কর দানব শেখ হাসিনাকে পরাজিত এবং সে পালিয়ে যেতে বাধ্য হয় ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে। সুতরাং এই নতুন পরিবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব মামুন মাহমুদ, দীপু ভূঁইয়া, রাজীব এবং টুটুলের নেতৃত্বে নতুন নেতৃত্ব একটি দৃষ্টান্ত স্থাপন করবে। বিএনপি নারায়ণগঞ্জ জেলার যে নতুন কমিটি, এই কমিটি জনগণের আস্থাশীল হবে। এই কমিটি নারায়ণগঞ্জে যে মাফিয়াদের রাজত্ব ছিল, যে শামীম ওসমানদের রাজত্ব ছিল, সেই ভয়ঙ্কর মাফিয়া তন্ত্রকে ভেঙে সেখানে ন্যায়, সামাজিক মূল্যবোধ, সামাজিক সাম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করবে বিএনপির এই নতুন নেতৃত্ব। এবং নারায়ণগঞ্জবাসীর কাছে একটি ইতিবাচক এবং আস্থাশীল, হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কিন্তু আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। আপনারা জানেন এক একজন মন্ত্রী এবং আওয়ামী নেতাদের ব্যাংকের লেনদেন পাওয়া যাচ্ছে 800 কোটি টাকা, 1000 কোটি টাকা, 1500 কোটি টাকা, এবং একজন জেলা পর্যায়ের নেতা তারও 400-500 কোটি টাকার লেনদেন আমরা ব্যাংকের মধ্যে দেখছি। গোটা দেশকে, গোটা জাতিকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিল শেখ হাসিনা। বন্ধুরা আমার, যারা নিজের দেশের জনগণের টাকা আত্মসাৎ করে, লুট করে, পাচার করে, এরা কোনোদিনই এই দেশপ্রেমিক হতে পারে না। তারা কোনোদিনই বাংলাদেশকে তারা ভালোবাসতে পারে না। তাই তাদের হাত দিয়ে আমরা দেখেছি বারবার গণতন্ত্র হত্যা হয়েছে। শেখ হাসিনার বাবের আমলে আমরা বাকশাল দেখেছি, সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ হয়ে যেতে দেখেছি। আর এইবার দেখলাম দ্বিতীয় বাকশাল করার জন্য এরা ঘর থেকে বিএনপির নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীদেরকে টেনে টেনে নিয়ে এসে তাদেরকে হত্যা করেছে। এই নারায়ণগঞ্জে শাওন সহ অনেকেই যারা বিএনপির কর্মসূচি করেছে, গণতন্ত্রের কর্মসূচি করেছে, তাদেরকে হত্যা করেছে শেখ হাসিনার সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। তাই বন্ধুরা আমার, আমরা এই রক্তাক্ত পথ পাড়ি দিয়ে আমরা এই ভয়ঙ্কর অসংখ্য লাশ